অবশেষে আমার নানা বাড়ি এসে পড়লাম বেড়াতে। নানা বাড়ি এসে কোথায় গেলাম, কি করতে আছে চলেন আপনাদের সাথে শেয়ার করি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। অপেক্ষার প্রহর শেষ করে তারপরে নানা বাড়ি চলে আসলাম। কিছুদিন যাবৎ আমি আমার নানা বাড়ি আসার জন্য ওয়েট করতেছিলাম যে কবে যাব বেড়াতে। তো অবশেষে আসতে পারলাম। তারপরে বিকালে হঠাৎ কইরা একটু ভাবিদের বাসায় ঘুরে আসবো তার জন্য। তো কপালটা এতই খারাপ, যাইয়ে ফেরত আসছে তারা কেউ বাসায় নেই, আর না জানাই গেছে, তার জন্য আমাদেরই ভুল হয়েছে। এখন আর কি করার আছে, তারপর তো চলে আসলাম। এই যে এখন আমার সাথে হাঁটতেছে হয়েছে আমার খালাতো ভাই। তো আমি সবসময় আমার আপন ভাইয়ের মতনই ভাবি ওদেরকে। ও ছোটোবেলা থেকে ওর বাবার আদর পাইয়ে দেখেন এখন পর্যন্ত, ওর 2 বছর হয়ে গেছে, যে বাবার আদরটা কেমন ওইটা পাইয়ে দেখে নেয়। তো ওদের জন্য সবাই দোয়া করবেন, ওরা বড় হয়ে জানি ভালো কিছু করতে পারে সামনে। ও যখন গর্ভধারণ করে 1 মাস বয়স, তখন থেকে ওর বাবাই অন্য মেয়ের সাথে পরকীয়া লিপ্ত ছিল। এই জানাজানির পরে তারপর অনেক ঝামেলা হইতো বাসায়। তাও আবার পরকীয়া লিপ্তে কার সাথে জানেন? মামাতো বোনের মেয়ের সাথে। কত বড় খারাপ, চিন্তা করেন, ভাগ্নির সাথে পরকীয়া লিপ্ত হয়। সে একটা মানুষ না অমানুষ আমি বলতে পারতেছি না। এই যে আর একটা যে ক্যামেরার সামনে ঢিকুর ঢিকুর করতে আছে, হয়েছে আমার খালাতো বোন। এই ওরা 2 জন ভাই বোন। ওদের জন্য আপনারা দোয়া করবেন জানি বড় হয়ে ভালো কিছু করতে পারে। আর আমি জানি আল্লাহর উপরে বিশ্বাস আছে, এই কষ্ট ওদের থাকবে না। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। কত সুন্দর 2টা ছেলে মেয়ে, ফুলের মতন। এইগুলান রাইখা তারপরে পরকীয়ায় লিপ্ত হয়। যাই হোক, আপনাদের মাঝে অনেক কিছুই আমি শেয়ার করছি। ভিডিওটা আর বেশি লং করতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের মাঝে অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখা হবে। আর একটা কথা, আপনারা আগে যেমনটা আমার সাপোর্ট করতেন ওই রকমের এখন আর সবাই সাপোর্ট করেন না। ফেসবুকে পেজে বা প্রোফাইলে কাজ করতে হলে সবাই মিলেমিশে একসাথে কাজ করতে হবে। একলা কেউ সফল হতে পারবে না। তাই সবার পাশে থেকে উৎসাহিত করবেন জানি এই পেজে কাজ করে কোনো কিছু করতে পারে। আর এবং কিছু করার আশায় কিন্তু এই কষ্টগুলো করে মানুষ।